একটা মানুষ যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের সামনে দুইটা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার পানি দ্বারা বান্দাকে গোসল দেওয়ানো হবে, আরেকটা ঝর্ণার পানি পান করানো হবে। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জন্য এমন নিয়ামতের ব্যবস্থা রেখেছি, মালা আইনুন রাআত, কোন চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কোনদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তোমার কাছে কি জিনিস ভালো লাগে? বিবি ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক একজন জান্নাতীকে 70টা করে হুর গিলমান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার কোন নিয়ামত তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি আল্লাহ তোমার জন্য সেই নিয়ামত ব্যবস্থা করে রাখলাম। এক একজন মানুষ, যেই বান্দা যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়ার জমিন ছাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, দুনিয়ার জমিন থেকে যদি মানুষ ইবাদত বন্দেগী করে, নেক আমল করে যাইতে পারে, মহান আল্লাহ পাক আখিরাতে তার জন্য সুন্দর ব্যবস্থা করে রাখবেন। মহান মাওলাই কারীম বলেন, বান্দারে দুনিয়ার জমিন থেকে যদি নেক আমল করে যাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছি রে বান্দা। শুধু দুনিয়ার জমিন ছাড়তে দেরি, আমি আল্লাহ তোমাদের জন্য নাজ নিয়ামত ভরপুর ভাবে রেখে দিয়েছি। ওই দিন মহান আল্লাহ পাক এক একজন মানুষকে কি পরিমাণ সম্মানিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তোমার কোন জিনিসের বেশি চাহিদা? খাবার খাইতে চাও, কোন ধরনের খাবার? আমি আল্লাহর কাছে বলো। দুনিয়ার জমিনে হয়তো পরিপূর্ণ নাও পাইতে পারো, কিন্তু আখিরাতে আমি আল্লাহ তোমার জন্য এমন নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছি রে বান্দা। দুধের নহর রাখিয়ে দিলাম, শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে, এভাবে বিভিন্ন রকমের নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য ব্যবস্থা করেছেন। এক একজন জান্নাতী যখন জান্নাতের ভিতরে ঢুকবে, মহান মাওলাই কারীম বলেন, বান্দারে এই দুনিয়ার চেহারা তোমাদের থাকবে না, আমি আল্লাহ এক একজনকে অনেক সুন্দরভাবে বানিয়ে দেব। এক একজন জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডি দান করবেন, 60 হাত লম্বা 7 হাত প্রশস্ত বডি দান করবেন। এরে বান্দা, দুনিয়ার জমিনে তো তুমি অনেক কষ্ট করেছিলে, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত রাখলাম। একটা মানুষ যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের সামনে দুইটা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার পানি দ্বারা বান্দাকে গোসল দেওয়ানো হবে, আরেকটা ঝর্ণার পানি পান করানো হবে। এই বান্দা এমন হয়ে যাবে, চেহারা সৌন্দর্য পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে এক একজন জান্নাতের চেহারা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين